দেখ তোর কথা কত ভাবি আমি, তুই রান্না করছিস দেখে দেখ আমি রোদ্দুর দিয়ে দৌড়ে দৌড়ে এসে তোর জন্য ঠান্ডা ঠান্ডা মাজা দেখ বের করে দিলাম। আমি রান্না করছি বলে তুই রোদ্দুর থেকে দৌড়ে এসে এসিটা চালিয়ে রোদ্দুর বন্ধ করেছিস, তারপরে 2 গ্লাসে মাজা খাবার তুই মাজাটা নিয়ে এসিতে বসে খেয়েছিস, আমি রান্না করতে করতে বসে খাচ্ছি। তুইও চ ভেতরে। একদিন হতেই পারে হয়তো ভাব ফ্যামিলির জন্য আমার কাজ আছে বলো না, আজকে অন্যরকম কাজ আমরা করতে পারিনি ঘরে। আমি রান্নার দিয়ে ব্যস্ত হয়ে গেছি, রান্না করে আমি আবার যাবো খেয়ে দিয়ে কাপড় কাচতে। এক কালি কাপড় পরে আছে। তো একদিন এইসব করাই যায় ঘরের জন্য। 100 আমি তো তোকে এই জন্য মানি এত। কি খুশি দেখো, ইতনি খুশি, ইতনি খুশি। ব্লিঙ্কিট থেকে আমি এখন অনেক কিছু অর্ডার করেছি, তার কারণ আগেই করার ছিল যে চিকেন সসেজ আর পিৎজা ব্রেডটা সব থেকে মাস্ট ছিল। তো ভাবছিলাম ডেলিভারি চার্জ লাগবে আর কিছু অ্যাড করলে ভালো হয়। তো এখন বসে বসে এইগুলো অর্ডার করলাম। সেটা হচ্ছে কি এটা আমার আর মাম্মা মায়ের জন্য আর সোমনাথের জন্য। আমি অরেঞ্জ ফ্লেভারটা খেতে ভালোবাসি, এই নর্মালগুলো নয়। আর আমার বাবার আমার শাশুড়ি আবার নর্মালগুলো ভালোবাসে। আমার বাবার জন্য এইটা, আমার শাশুড়ির জন্য এইটা। তার কারণ হচ্ছে কি দুজনেই রোদে কাজ করে, ঘরে তো মা তাকে ঠান্ডা জল লেবু জল করে খেতেই পারে, আমার শ্বশুরও ছাওয়ার মধ্যেই থাকে সারাক্ষণ কাজে। তো এইটা আমার শাশুড়ি কাজ থেকে এসে খাবে, মানে ডাব দোকান থেকে তুলে আমার শাশুড়ি এত কিপটে, নিজের দোকানে ডাব থাকাকালীন ওই খায় মা ডাব ডেলি, তুই ভাবছিস কি খেলে ভালো। তাও এটা রেখে নিয়েছি তো মায়ের জন্য, তাই বলতে চাইছিস মাকে দেবো না? না কেন দিবি না, তুই বলছিস খায়। আর এইটা আমার বাবার জন্য। আর নলেনগুড়ের দইটা এটা হচ্ছে সোমনাথের জন্য 2টো, আমার একটা মামামের একটা। আর চিকেন সসেজ আর ব্রেডটা সবটাই সোমনাথের জন্য, আমার জন্য কিছু না। চল তোর জন্য আমি কিছু অর্ডার করে দিচ্ছি তাহলে। আমার জন্য অর্ডার করতে হবে না, তুই জানিস আমি কি পছন্দ করি। কি খাই বল? না আচ্ছা গ্লুকন্ডি কি ফ্রিজে রাখে? না আমি মনে কাউকে দেখেছিলাম, জমে যাবে। আই থিংক ওকে দেখেছি আমি। না জমে যাবে। তুমি এগুলো ফ্রিজে রাখো, এটা ডিপের নিচে রাখবে, আমি অনেকটাই ডিপে আছে। কালকে যে তুমি খাবে এটা একটু খরচা করে কি ও শাশুড়ি শ্বশুরকে খাওয়াবে, তো ওখানে আমাকে বলছে 500 টাকা আমাকে দিবি। কিরকম মেরে ও সংসারে আগে পুরো মাসের একটা হাত খরচা দিয়ে দেয়, যেটা পুরো মাসে সংসার চালাতে হবে। মানে তেল নুন চাল আটা ময়দা সবজি শাকসবজি কারেন্টের বিল সবকিছু সমস্ত কিছু, মামার টিউশন ফোনের রিচার্জ সব টাকা আমাকে দিয়ে দেয়, বলে এই টাকার মধ্যে সবকিছু করতে হবে। এবার তার মধ্যে যেগুলো এক্সট্রা খরচা সেইগুলো সোমনাথের পকেটে চলে যায়। তোমরাই বলো হাত খরচা আমাকে সোমনাথ বেশি কিছু দেয় না, আমি বলতে পারলাম না কত দেয়, ঠিক আছে আমার যা লাগে আমি এনে না বেশি কিছু দেয় না, তাও এবার বাইরে যখন বেরায় ওর খাওয়া খরচা, ওর কোনো কিছু লাগলে সেইগুলো, জামা প্যান্ট কিনলো সেইগুলো, ওইগুলো সোমনাথ কিন্তু বেশি কিছু দেয় না। না মানে ভান্ডারে ঢোকানোর জন্য আমাকে সোমনাথ বেশি টাকা দেয় না। আমি তো টাকা ভান্ডারে ঢোকাই, আমার খুব টাকা ভান্ডারে ঢোকাতে ভালো লাগে, তো ওই টাকাটা বেশি দেয় না। এবার বাজার থেকে যাওয়া তাই তো আমার বাজেট তো না, উল্টে আরো বাকি হয়ে যায় সোমনাথের কাছে। তো ওই জন্য ওই 1000 টাকাটা দিবি চুপচাপ মুখ বন্ধ করে। কামড়াবে দেখি হয়েছিল, এক্ষুনি কামড়ে নিত তোমাকে। আমরা এখন যাচ্ছি মায়ের বাড়িতে, তো আমাদের স্কুটি খারাপ যেহেতু আমাদের উবের বুক করা হয়েছে। আর মাম্মাম নিচে নেবে, আমি বলছি মাম্মাম চুপ করে, রাস্তার মধ্যে কি অবস্থা দেখো। বাবু কিছু বলে আই লাভ ইউ বাবু, আই লাভ ইউ বাবু করতে করতে একটা কুকুরের পেটের উপরে পা দিয়ে দুম পড়ে কামড়ে নিত কুকুরটা, এক্ষুনি সঙ্গে বিশুকে তাড়া করেছিল কুকুরটা। আর কেমন খেয়ে করে উঠেছে দেখেছিস? হ্যাঁ ওখানে ডাকি ওখানে রাখো, ওখানে তোমার ডগিটা দেখিয়ে দিত একটু। তুই হাসিস, কামড়ালে এখন কি করতো তো জানিস? সেই তো করতে হতো, কিন্তু কি তাহলে হাসিস? সেই সিচুয়েশনটা মাথায় এসব হাসি পাচ্ছে। মামা বলছে মা, মামাম কেমন লাগলো প্রথম এক্সপিরিয়েন্স, কেমন তোমার? উবের বলে চলে এসো আজকে চ বাবুর। আজকের ব্লগটা অনেক একটু এক্সাইটেড হতে চলেছে, কারণ সবাইকে নিয়ে ব্লগ। আর খুব সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে? তাও 6টা, আমি উঠেছি 5টার সময়। কালকে রাত্রিবেলা খাওয়া হয়েছে বিরিয়ানি, সেই ঢেউটা আমার এখন উঠছে, কারণ কালকে খাওয়া হয়েছে 12:30 1টা, আর এখন কয়েক ঘন্টারই। আর আমি যখনই ঘুম থেকে উঠি ব্রাশ করা মানে আমার খুব খিদে পায়, আর আমি ঘুম থেকে উঠে আগে ছাতু খেয়ে নিয়েছি। আর এই আর মাম্মাম হাতে করে বক্স নিয়ে আসছে, কারণ আমরা ওখানটা এনজয় করবো, গান চালাবো, নাচবো। আমরা যাচ্ছি আজকে বকখালি, ঠিক আছে? প্রপার আমি জানি না, আগে পৌঁছাতে দাও তারপরে। আর তুমি কোথায় যাচ্ছ? মুখটা ঘুরিয়ে নিল।
তো চলো আমরা বেরাই এখন। আর কি কি করবো, কিরকম এনজয় করবো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। ব্লগটাকে স্কিপ না করে দেখো। আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। ওটা তুই হাতে ধরে নিয়ে যাবি, এটা কাজে লাগবে তাই তো মামাম? ওটা খুব কাজের জিনিস, তাই না? হ্যাঁ, তো তুলে দিতে হবে তো তোমাকে। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা এসে গেছি আপাতত নামখানা। আমি ভালো করতেই পেরেছিলাম, বেশি করতে হবে না। আর বাবু এখন হাতেই রেখে এই ট্রেন আর্ধেকজন আমরা এসেছি, আর্ধেকজন আটকে গেছে, আর্ধেকজন ওখানেই টিকে গেছে। এই সবাই তারপরে উঠে পাবো, মানে আমরা আর্ধেকজন আসতে পেরেছি, আর্ধেকজন আসতে পারিনি। ট্রেনে এত ভিড় ছিল। তারপর তো হোটেল পাই কিনা দেখা যাক, কিন্তু এখানটা প্রচণ্ড গরম। হোটেল পাই কিনা দেখায়, তারপর দেখা হচ্ছে একবারে হোটেলে গিয়ে। মৌসুমী আইল্যান্ড খুব ইচ্ছে ছিল আমাদের মৌসুমী আইল্যান্ডে আসার, কিন্তু সত্যি বলতে সিজনে আর কোনো সময় আসবো না খাবো। অফ সিজনে নাকি দাম কম? হোটেল ভাড়া জন্য আসছে, হোটেলও ভালো না, হোটেল ওরকম ভালো না। আর যেখানে দোকানে সেখানে হোটেল নেই। আমি প্রথমবার এসে জানি না এখন কোথায় কি আছে না আছে, আমার কোনো আইডিয়াও নেই। কিন্তু এখান থেকে নদী আবার 10-15 মিনিট দূরে। এই তো যেখানে গেছি সেখানেই তো। ওখানে নদী তোমার জ্যাং উড়ে গেছে আমার কথা শুনে। দেখো হ্যাঁ পড়ে না তাহলে কালকে পড়ে নিবি, কালকে সারাদিন তো আসি আমরা। কালকে সারাদিন আছে তো, কালকে কোনো চাপ নেই। তাই কিনা বাবুদা, তুমি কি বলো? বাবুদা সকাল দিকে কিছু খাইনি তো, ওই জন্য না খাই। তো আমরা চলে এসেছি বক্রেশ্বর থেকে, আর একদম বাজে ঘুরেছি বললেই হয়। মানে এতবার আমি ঘুরতে গেছি, বিয়ের আগে আমি কোনোদিন মানে ঘুরতে যাইনি, বিয়ের পরে যত জায়গায় ঘুরতে গেছি, কিন্তু এরকম ঘোরা আমার কোনোবারই হয়নি। সব থেকে বাজে ঘোরা মানে এখানে। আমি ভেবেছিলাম দীঘা যাবো না, কারণ দীঘাতে অনেক ভিড় হয়, ওই চানটা ঠিক করে করা যায় না, কিন্তু জল তো অনেকই থাকে। তো দীঘায় ওই জন্য গেলাম না, ভাবলাম বক্রেশ্বর একটু খালি খালি থাকবে, জল টল থাকবে। তো আমার নন্দাই বললো হ্যাঁ অনেক জল থাকবে চলো। তো গেলাম, গিয়ে যা দেখলাম একদম জল নেই। মানে জল তুমি যদি দেখতে চাও, এই হাজরা মোড় থেকে কালীঘাট তোমাকে মিনিমাম হেঁটে যেতে হবে, প্রায় অতটাই হেঁটে যেতে হবে। কালীঘাট পুরো না হলেও কিছুটা প্রায় অতটাই হেঁটে যেতে হবে। তো বাচ্চাকে নিয়ে আমি তো মানে বালির উপর দিয়ে আমি বলছি আমি যাবো না, তার থেকে কোনটায় 10 টাকা করে চেয়ার ভাড়া নেয়, আর যদি মাথার উপর ছাতা নাও তাহলে 50 টাকা, মানে দুটো মিলিয়ে 60 টাকা নেবে। তো আমি ওই নিয়ে বসেছিলাম, আমি আর বাবু। আর যেই দিদিটা চেয়ার ভাড়া দেয় সেই দিদিটা মনে আমাদের ভিডিও দেখে, তো বাবুকে সারাক্ষণ কোলে নিয়েছিল, আর আমি ওখানে চেয়ারে বসেছিলাম, বসে বসে ডাব খেলাম। আমি নিজেই একা একা বসেছিলাম, সবাই গেছে। তো তারপরের দিন মানে যেদিনকে গেছিলাম সেদিনকে সেই হলো, সবাই গেলে আমি বসছিলাম। তারপরের দিন তো আমি বেরাইনি, সকালবেলা ঘুম থেকে উঠে হোটেলেই ছিলাম, আর ঘুম থেকে উঠে ডাইরেক্ট বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এত গরম, আমার ছেলে আমি জানি না লোকজন দেখে এত জোর ভয় পেয়ে গেছিলো ট্রেনে উঠেই। প্রথম ট্রেনটা যেটা ছিল মানে দেয়নি, ওই জন্য পরের ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়েছিল। আমরা উঠেছিলাম টালিগঞ্জ থেকে, আর এত ভিড় হয়েছিল আমার ছেলে দেখেই প্রচণ্ড কান্না করতে শুরু করেছিল। আর একটা তো মানে জায়গা অর্ধেকজন আমাদের উঠতে পেরেছিল, অর্ধেকজন উঠতে পারেনি। 4-5 জন মতো পরের ট্রেনেই গেছে, 2 ঘন্টা পরের ট্রেনে। যাই হোক আমরা ঠেলাঠেলি করে উঠতে, যেই বাবু অনেক জোর কাঁদছিল, তো ওখানেও কয়েকজন মৌসুমী আইল্যান্ড যাবে বলে বসেছিল। তো ওখানটায় সবাই সিট দিল, দুজনে উঠে বাবুকে নিয়ে বসলাম, খাওয়ালাম। তো তাও ঘেমে যাচ্ছিলো বাবু জানলার ধারে বসেও। তারপরে ওকে পুরো খালিকায় করে দিতে হলো, হাগিস পরে পুরো খালিকায় ওইভাবে ওকে নিয়ে যাওয়া হয়েছে ওখানটায়। তো যাই হোক মানে এরকমভাবে কেটেছে। আর ওখানটায়
খেতে গেছি কি শুধু, তা তো না, এনজয় করবো, স্নান টান করবো, হোলি খেলবো, তা তো কিছুই হয়নি। ওই জন্য একদম বাজে গেছে। তোমাদের হোলিটা কেমন গেছে আমাকে কমেন্টসে জানাবে। তো আমি তো হোলি সেরকম ব্লগ দিতে পারিনি, যেরকম ভেবেছিলাম দেবো, কোনো ফটোও সেভাবে তুলতে পারিনি। ওখানটায় নতুন চুড়িদার, সাদা সিম্পল চুড়িদার কিনে নিয়েছিলাম যে আমি একটু ফটোশ্যুট করবো বলে, কিচ্ছু হয়নি আমার। তো যাই হোক, টাটা তোমাদেরকে, আর ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট কোনো ব্লগ এলে সেটাকে দেখো কিন্তু পুরো স্কিপ না করে।